আসসালামু আলাইকুম। সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আপনারা যারা আমাদের এই ব্লগটি ফলো করেন তারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমি একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম অনেক দিন আগে, মোবাইল দিয়ে টাকা আয় করার 5টি সহজ উপায়। এই আর্টিকেলটি আমাদের এই ব্লগে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পপুলার একটি ব্লগ পোস্ট, এবং এই পোস্টটি পড়ে অনেকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছে ব্যাপারগুলো, যে কিভাবে আসলে মোবাইল দিয়ে টাকা আয় করা সম্ভব কিনা, এবং সম্ভব হলেও সেটা কিভাবে সম্ভব, এবং কি কি সহজ উপায় রয়েছে সেই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে বলা হয়েছে। সেগুলো আপনারা অনেকে দেখেছেন, অনেকে পড়েছেন, পড়ে বুঝেছেন এবং বুঝে খুব ভালো ভালো কিছু ফিডব্যাক আমাকে পাঠিয়েছেন, যেগুলো দেখে আমি মনে করছি যে আসলে এই পোস্টটা অবশ্যই অনেকের কাজে লেগেছে। তো এই জন্যই আজকে আমি এই পোস্টটাকে ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি আজকে করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটি ব্লগ পোস্ট ওপেন করে রেখেছি। তো এই পোস্টটি থেকে আমি আজকে একটু ছোটোভাবে পর্যালোচনা করে আজকে এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব। তো আপনারা যারা যারা মোবাইল থেকে আর্নিং করতে চান তারা অবশ্যই পুরো এই ভিডিওটি দেখবেন, অথবা আমার এই ব্লগ সাইটে গিয়ে আপনারা এই আর্টিকেলটি পড়ে আসতে পারেন, যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। পড়লে আপনারা খুব ভালোভাবে, খুব বিস্তারিতভাবে জেনে যাবেন এবং সব কিছুর উপায়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। আর যদি আপনারা এই ভিডিও থেকেও বুঝতে চান তাহলে আপনারা খুব ভালোভাবে এই ভিডিওটি শুনতে হবে এবং দেখতে হবে পুরোটি। তো শুরু করা যাক। আপনারা সকলেই জানেন যে আসলে বর্তমানে মোবাইল ফোন অনেক বেশি হারে ব্যবহৃত হচ্ছে, এবং ইন্টারনেটের প্রায় 80-90% মানুষই কিন্তু এখন ইন্টারনেট ব্যবহার করে মোবাইল দিয়ে, এবং সেটা বেশিরভাগই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো আপনারা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইন্টারনেট চালান এবং ইন্টারনেট চালনা করেন, তারা অবশ্যই প্রতিদিন অনেক টাইম নষ্ট করেন ইন্টারনেটে। কিন্তু অনেকে অনেকভাবে ট্রাই করতেও পারেন যে আপনি যদি কিছু আর্নিং করতে পারতেন এই মোবাইলটা ব্যবহার করে, এত টাইম আপনি দিচ্ছেন ইন্টারনেটে, সেই টাইমগুলো দিয়ে যদি আপনি কিছু আর্নিং করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। এমনকি আমি আপনাকে কথা দিচ্ছি যে এই কাজগুলো যদি আপনি করতে পারেন, একবার যদি আপনি সফল হতে পারেন, তাহলে কিন্তু আপনি একটি ক্যারিয়ারও গড়ে ফেলতে পারবেন এই মোবাইলের মাধ্যমেই। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি যে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে হলে কিছু টাকা পয়সা খরচ করতে হয় নিজের পকেট থেকে। যেমন ধরুন এমবি খরচ, যারা এমবিতে ইউজ করে তারা এমবি খরচ, বিভিন্ন মোবাইল অপারেটর এর মাধ্যমে এমবি খরচ দিতে হয়। এরপর রয়েছে যারা নেট বিল দেন প্রতি মাসে, ওয়াইফাই যেটা ব্রডব্যান্ড বলা হয়, সেটাও কিন্তু একটা খরচের ব্যাপার। তো আপনার ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে আয় করে সেই খরচগুলো পুষিয়ে ফেলতে পারেন, এমনকি আপনি একটি ক্যারিয়ারও গড়ে ফেলতে পারেন এটার মাধ্যমে। তো আমি খুব সহজ কিছু উপায় বলবো যেগুলো আসলে খুবই পপুলার পুরা হোল ওয়ার্ল্ডে, এবং এগুলো করে অনেকে খুব ভালো আর্নিং করছে। এমনকি আপনি ইচ্ছা করলে প্রথমে মোবাইল দিয়ে শুরু করতে পারেন, পরে বিভিন্ন ডিভাইসে মুভ করতে পারেন যদি আপনি কোনো সাকসেস পান। যেমন ধরুন আপনি যদি একটি কিছু শুরু করলেন মোবাইলে আর্নিং, আমি যে উপায়গুলো বলবো সেগুলোর মধ্যে থেকে এটি দিয়ে আপনি হয়তো 2-3 মাসে কিছু আর্নিং করতে পারলেন, এবং আর্নিং করার পর দেন আপনি একটা কিছু কিনে ফেললেন, যেমন ধরুন একটি পিসি কিনে ফেললেন, কিংবা আরও আদার্স যত ধরনের আপনার ডিভাইস রয়েছে সেগুলো আপনি কিনে দেন আপনি ক্যারিয়ারের হিসাবে এটাকে নিতে পারেন এবং আপনি কন্টিনিউ করতে পারেন খুব ইজিলি। তো আমি সবার প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা মোবাইল দিয়ে ইচ্ছা করলে ইউটিউব থেকে আয় করতে পারেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার উপায়। আর ইউটিউব আপনারা সকলে জানেন যে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও পাবলিশ হয়। এবং আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ইউটিউবটা আসলে কি। ইউটিউবে আপনারা সকলে জানেন যে এখানে অনেক চ্যানেল তৈরি করা হয়, অনেকে যার যার খুশি একদম ফ্রিতে চ্যানেল তৈরি করতে পারে। সেই চ্যানেলে আপনি আপনার তৈরি করা ভিডিও আপলোড করে মানুষ সেগুলো যদি দেখে বেশি বেশি ভিউজ পান, তাহলে কিন্তু সেখান থেকে একটা হিউজ পরিমাণ আর্নিংয়ের অপরচুনিটি থাকে। তো আপনি ইচ্ছা করলে একটি চ্যানেল তৈরি করে ফেলতে পারেন, যেটা মোবাইলের মাধ্যমে তৈরি করা খুবই সহজ একটি কাজ।
এবং সম্ভব মোবাইলের মাধ্যমে তৈরি করা। এবং আপনি মোবাইলের বিভিন্ন স্ক্রিন রেকর্ড কিংবা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে সেগুলো এডিট করে একটু প্রফেশনাল ভাবে, একটু সুন্দরভাবে, যাতে মানুষ কিছু শিখতে পারে বা এখান থেকে কিছু নিতে পারে, এরকম কিছু একটা ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে নিয়মিত আপলোড করতে পারেন। এবং এইভাবে যখন একটি সময় যেতে থাকবে এবং রেগুলার আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন, প্রথম দিকে হয়তো আপনার ভিডিওগুলো খুব বেশি ভিউ হবে না, কিন্তু আপনি যখন রেগুলার করতে থাকবেন দেখবেন একটা সময় পর আপনার প্রতিটি ভিডিওতে একটি নির্দিষ্ট পরিমাণ ভিউজ হচ্ছে। এবং আপনি যদি একটি টার্গেট পূরণ করতে পারেন, সেটি হচ্ছে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার মোট ভিডিওগুলো থেকে হয়, তাহলে কিন্তু আপনি ইউটিউবের মনিটাইজেশন অপশনটি অন করতে পারবেন। এবং মনিটাইজেশন অপশনটি অন করার সাথে সাথে আপনার কিন্তু আর্নিং হওয়া শুরু করবে। এবং একটা সময় যখন এভাবে যাবে, যখন আপনার অ্যাডসেন্সে টাকা ডলার জমা হতে থাকবে, $100 হলে আপনি সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উঠাতে পারবেন। এবং এটি খুবই ইজি একটি প্রসেস এবং খুবই সাকসেস, এবং অনেকেই করতেছে এই কাজগুলো। এটা আপনি মোবাইল দিয়ে ইচ্ছা করলে করতে পারেন। তো এটা খুবই ভালো একটি মোবাইল দিয়ে আর্নিং সোর্স, আপনি ইচ্ছা করলে এটা শুরু করতে পারেন। এবং এই বিষয়ে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আমাকে মেসেজ করলেও আপনি দেখতে পারবেন, আমার কাছ থেকে নানা ধরনের হেল্প নিতে পারবেন, সমস্যা নেই তাতে। এরপরে যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে ব্লগ থেকে ইনকাম। আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে একটি ব্লগ সাইট তৈরি করতে পারেন। ব্লগ সাইট তৈরি করা কিন্তু খুবই ইজি, এবং কি আপনি সেটা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারবেন ব্লগ মোবাইলের মাধ্যমে। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পুরা ব্লগটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি ব্লগ তৈরি করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। আপনি যদি খুব প্রফেশনাল লুক চান, তাহলে 5000 টাকার মধ্যেই একটি ভালো মানের ব্লগ তৈরি করে ফেলতে পারবেন। এবং আপনি যদি আরও কম চান, তাহলে blogger.com এর মাধ্যমে খুব ইজিলি, এমনকি ফ্রিতেই ব্লগ তৈরি করে ফেলতে পারেন। এবং সেখানে যদি আপনি নিয়মিত আর্টিকেল পাবলিশ করেন আপনার জানা বিষয়গুলো নিয়ে, এবং এটা নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনার ব্লগটি খুব ভালো পপুলারিটি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার ব্লগটি যখন খুব ভালো পপুলার হয়ে যাবে, তখন আপনি গুগল অ্যাডসেন্স কিংবা আরও নানা ধরনের দিতে পারবেন। তো সেগুলো যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার সাইট থেকে আর্নিং হতে শুরু করবে। আপনি যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশে করতে পারেন, আর যদি বাংলায় পারেন তাহলে বাংলায়ও করতে পারেন। আপনারা হয়তো অনেকে একটি ভুল ধারণা, আমি দেখছি যে অনেকে একটি ভুল ধারণা নিয়ে আসে যে বাংলা ভাষায় ব্লগ করলে হয়তো অ্যাডসেন্স পাওয়া যাবে না কিংবা ব্লগ থেকে আর্নিং হবে না। এটা আসলে একদমই ভুল একটি তথ্য। আপনি যদি চান তাহলে বাংলা ভাষায়ও খুব ভালো আর্নিং করতে পারবেন। যেমন ধরুন আমি কিছু এখানে কিছু জনপ্রিয় বাংলা ভাষায় জনপ্রিয় কিছু ব্লগ সাইটের নাম উল্লেখ করছিলাম। সেগুলো হচ্ছে টেকটিউন, একটি বড় ওয়েবসাইট ব্লগ সাইট, তারপরে সামওয়্যার ইন ব্লগ, একটি অনেক বড় ব্লগ সাইট, তারপর লেখাপড়া বিডি, একটি বড় ব্লগ সাইট। এগুলো কিন্তু বাংলা ভাষায়, সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং খুব ভালো পরিমাণ আয় করছে প্রতি মাসে। এবং তারা কিন্তু এগুলো তাদের যে গুগল অ্যাডসেন্স রয়েছে, সেই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অনেকে আয় করছে, অনেকে আরও অন্য ধরনের ওয়ের মাধ্যমেও আয় করছে। অ্যাডসেন্স বাদেও কিন্তু আপনাদের ব্লগ সাইটে অনেকভাবে আয় করার উপায় রয়েছে, যদিও বা গুগল অ্যাডসেন্স সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটি উপায়। তো আমি এখানে কিছু বাংলা ভাষার কিছু ব্লগ সাইটের কিছু মাসিক আয় সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে দিয়েছি যে টেকটিউনসের প্রতি মাসে প্রায় ইউনিক ভিজিটর 2,33,340 জন, এবং তাদের মান্থলি আয় হচ্ছে $559, যেটা প্রায় 40 থেকে 50,000 টাকার মতন বাংলা টাকায়। যদিও বা তারা অ্যাডসেন্স বাদেও আরও নানা ধরনের উপায়ে তারা আয় করে থাকে। এবং সামওয়্যার ইন ব্লগ, এটাও কিন্তু খুবই জনপ্রিয়, এটা কিন্তু টেকটিউনের থেকেও জনপ্রিয়, যদিও বা এটা টেক রিলেটেড না, এটা হচ্ছে একটা ব্লগ, মানে সব বিষয়ে এখানে মোটামুটি পাবলিশ করা হয়। তাদেরও কিন্তু খুব হিউজ পরিমাণ একটি ইউনিক ভিজিটর তাদের সাইটে প্রতি মাসে রয়েছে প্রায় 3,85,000-এর মতন। এবং তাদের প্রতি মাসিক আয় হচ্ছে $1,000 উপরে, মানে এটা গুগল অ্যাডসেন্সের একটা মানে আনুমানিক একটা আয়ের ধারণা দেওয়া হয়েছে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে $1,000 মানে প্রায় 70-80 হাজার টাকার মতন বাংলা টাকায়।
তো আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ আয় হয় একটি ব্লগ সাইট থেকে। এবং লেখাপড়া বিডি এটিও একটি খুবই পপুলার একটি ওয়েবসাইট বাংলাদেশে এবং এটার মাসিক আয় প্রায় $600 উপরে, মানে প্রায় 50-60 হাজার টাকা। এভাবে আপনারা ইচ্ছা করলে একটি ব্লগ সাইট তৈরি করে প্রথমে আপনারা শুরু করলেন মোবাইল দিয়ে, আস্তে আস্তে করতে থাকলেন। এবং আপনাদের অনেকেই জানি যে টাইপিং স্পিড খুব ভালো থাকে মোবাইলে অনেকে অনেক ভালো টাইপিং করতে পারে। তো তারা ইচ্ছা করলে এইভাবে করতে পারেন, এই ব্লগ সাইট তৈরি করে আপনারা আর্নিংয়ের একটা চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই আপনি যদি খুব ভালোভাবে লেগে থাকেন এবং এই আর্নিংগুলো অনলাইনে যে কোনো আর্নিংয়ের ক্ষেত্রে আপনার ধৈর্য এমনকি আপনার ইচ্ছা শক্তি হচ্ছে প্রধান। কারণ আপনি দেখুন, যদি আপনার পিসি থাকে কিংবা আপনার বিভিন্ন ধরনের ডিভাইস, ক্যামেরা, এমনকি যত যা দরকার হয় সব কিছু যদি থাকে, তারপর আপনি আর্নিং করতে পারবেন না অনলাইনে, যদি না আপনার ধৈর্য এবং ইচ্ছা থাকে। তো আপনি যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু একটি মোবাইলের মাধ্যমেও আর্নিং করা সম্ভব। তো আপনি আশা করি আপনারা সকলেই সেরকম ইচ্ছা নিয়ে কাজ করবেন এবং আপনারাও অনেক ভালো আর্নিং করতে পারবেন। তারপরে যে উপায়টি আমি লিখেছি সেটি হলো যে আর্টিকেল লিখে আয়। এটা কিন্তু খুবই পপুলার এমনকি খুবই জনপ্রিয় একটি আর্নিং উৎস অনলাইনের মাধ্যমে। আপনি যদি খুব ভালো ইংলিশ জানেন কিংবা আপনি ইংলিশ না জানলেন সমস্যা নেই, আপনি যদি বাংলাও জানেন, তারপরও কিন্তু আর্টিকেল লিখে আয় করা সম্ভব। তো আর্টিকেল লিখে আয়টা হলো, আপনি বিভিন্ন ব্লগের অ্যাডমিন রয়েছে, তারা তাদের ব্লগে আর্টিকেল লেখার সময় পায় না কিংবা তারা কোনো কারণে লিখতে পারে না। তারা কি করে, বিভিন্ন মানুষ যারা আর্টিকেল লেখে নিয়মিত, তাদেরকে হায়ার করে তাদের ব্লগে আর্টিকেল লেখার কাজটা দেয়। তো আপনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন খুব সহজেই। আপনি বিভিন্ন ব্লগের জন্য আর্টিকেল লিখে দিতে পারেন, তার বিনিময়ে আপনি কিছু একটা চার্জ করতে পারেন। তো এটাও খুবই সহজ একটি উপায়। এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় করতে পারেন। অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয়, এটা আসলে আমি দিয়েছি একদমই যারা অলস, কোনো ধরনের কাজ করতে পছন্দ করে না, কিন্তু তারপরও তাদের মোবাইল রিচার্জ কিংবা কোনো কিছু করতে চায়, সেরকম একটা কিছু, যদি কোনো রকম একটু আর্নিং হলেই হবে, এরকম যদি কেউ থাকেন, তাহলে তারা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় করতে পারেন। এর জন্য অনেক ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেগুলো আমি এখানে আলোচনা করেছি, আপনারা ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর রয়েছে ফেসবুক পেজ থেকে আয়। এটা অনেকটা ইউটিউবের মতন, যদিও বা এটার ক্ষেত্রে একটু বেশি কষ্ট করতে হবে আপনাকে। তারপরও ইউটিউবের তুলনায় আপনি যদি ফেসবুকে খুব ভালো একটি পেজ থাকে আপনার, এবং সেই পেজে কিছু লাইক থাকে, তাহলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপনার পেজে আপলোড করতে পারেন। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুক পেজেও কিন্তু এখন মনিটাইজেশন দেওয়া শুরু করেছে ফেসবুক। তো সেখানেও থেকেও আপনারা ইচ্ছা করলে আর্নিং করতে পারেন, এবং এটাও মোবাইলের মাধ্যমে করাই সম্ভব যদি আপনি ইচ্ছা থাকে এবং কি আপনার যদি ধৈর্য এবং দীর্ঘ বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও ফেসবুক পেজ থেকেও আয় করতে পারবেন। কিংবা আপনি একটি ফেসবুক পেজ যদি বিল্ড আপ করতে পারেন, তাহলে কিন্তু আরও নানা ধরনের আয়ের উৎস আপনার জন্য খোলা হয়ে যাবে, রাস্তা খোলা হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই 5টি উপায় আমি সাধারণত এখানে লিখেছি। তো তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যদি কিছু বলতে চাই, তাহলে আমি বলবো আপনি ইউটিউব থেকে আয় এই পথটাকে আপনি বেছে নেন আপনার মোবাইল দিয়ে, যদি আপনি আর্নিং করতে চান। বাকিগুলোও করতে পারেন, কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউবের এই কাজটা আপনি করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস বলবো যে এই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় এটা থেকে আপনি সম্পূর্ণই বিরত থাকুন। কারণ এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আসলে এগুলো অনেকটাই ইললিগ্যাল ভাবে তাদের আয়গুলো দিয়ে থাকে, এমনকি বেশিরভাগই ভুয়া হয়ে থাকে। আপনি হয়তো বেশিরভাগই আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা কি ভুয়া নাকি এটা ভালো আসলে। আর এগুলো অনেক বেশি সময় নষ্ট করে। আপনি যদি ওই সময়টুকুতে অনেক ভালো কোনো কাজ করে একটি স্কিল ডেভেলপ করেন, তাহলে কিন্তু আপনি এর চেয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। তো এগুলো আসলে এটা না করাই ভালো। তো এই ছিল আমাদের এই পোস্টটির মোটামুটি একটা ছোটোখাটো পর্যালোচনা। তো আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন habibblog.com। আশা করি সকলে ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।